সূর্য যতই তেজ হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না। এই শান্তি শুধু বাইরের নীরবতা নয়, এটি মনের স্থিরতা, আত্মার বিশ্রাম। যখন তুমি ভেতর থেকে শান্ত হও তখন বাইরের কোলাহল তোমাকে বিচলিত করতে পারে না। তোমার শান্তি তোমার শক্তি হয়ে ওঠে, এমন এক বর্ম যা কেউ ভেদ করতে পারে না। যেমন গভীর সাগর তার ওপরের ঢেউ দ্বারা প্রভাবিত হয় না, তেমনি শান্ত ব্যক্তি জীবনের উত্থান পতনে অবিচল থাকে। সব সময় সেই সব লোকদের থেকে সাবধান থাকো যারা তোমার কান ভারী করে। তারা ভালো সম্পর্কও নষ্ট করে দেয়। এমন ব্যক্তিরা প্রায়শই অন্যের উন্নতিতে হিংসা করে এবং নেতিবাচকতা ছড়িয়ে সন্তুষ্টি পায়। তাদের কথা মিষ্টি লাগতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য বিষাক্ত হয়। তারা তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে অন্যের বিরুদ্ধে উস্কে দেয় এবং অবশেষে তোমাকে একা করে দেয়। সত্যিকারের শুভাকাঙ্ক্ষীরা গঠনমূলক পরামর্শ দেয়, ধ্বংসাত্মক গুজব ছড়ায় না। নিজের বুদ্ধি ব্যবহার করো এবং এমন লোকদের চিনে নাও যারা কেবল তোমার শক্তি নষ্ট করে। যারা আজ তোমাকে অবজ্ঞা করছে তারাই কাল তোমার জন্য অপেক্ষা করবে। যারা আজ তোমাকে দুর্বল মনে করছে তারাই কাল তোমার শক্তির উদাহরণ দেবে। এটা সময়ের চক্র যা ক্রমাগত ঘুরতে থাকে। আজকের উপেক্ষা কালকের প্রশংসায় বদলে যেতে পারে যদি তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো। মানুষের মতামত আবহাওয়ার মতো বদলাতে থাকে, তাদের কথাকে নিজের মনের ওপর কর্তৃত্ব করতে দিও না। তোমার মূল্য তোমার পরিশ্রম এবং তোমার চরিত্র দ্বারা নির্ধারিত হয়, অন্যের ক্ষণস্থায়ী ধারণা দ্বারা নয়। যখন তুমি সফল হবে তখন সেই লোকেরাই যারা আজ তোমাকে অনদেখা করছে তোমার কাছে আসার চেষ্টা করবে। ভয় পেও না যদি আজ তোমার চেষ্টার মজা ওড়ানো হয়। দ্বিধা করো না যদি আজ তোমার সংগ্রাম কারো চোখে না পড়ে। প্রতিটি মহান যাত্রা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় এবং প্রতিটি বড় সাফল্যের পিছনে অগণিত ছোট ছোট চেষ্টা এবং ব্যর্থতা লুকিয়ে থাকে। যে লোকেরা আজ হাসছে তারা তোমার নিষ্ঠা এবং তোমার ধৈর্য দেখতে পাচ্ছে না। তারা কেবল ওপরের অংশ দেখে, গভীরতা নয়। তোমার সংগ্রাম তোমার ভিত্তি, যা তোমাকে ভবিষ্যতের উচ্চতার জন্য প্রস্তুত করছে। কারণ সময় সবারই আসে এবং যখন তোমার সময় আসবে তখন তোমাকে শোনার জন্য সেই লোকেরাই লাইনে দাঁড়িয়ে থাকবে যারা আজ তোমার পিছনে হাসে। যেদিন তোমার নীরবতা কথা বলবে সেদিন বড় বড় বক্তারাও চুপ হয়ে যাবে। সাফল্যের কোলাহল সবচেয়ে মধুর সঙ্গীত। যখন তুমি নিজের কর্ম দিয়ে জবাব দেবে তখন শব্দের প্রয়োজন হবে না, তোমার সাফল্যই নিজের গল্প বলবে। তখন সেই সব লোক যারা তোমার ক্ষমতার উপর সন্দেহ করত তারা তোমার গল্প শোনার জন্য আগ্রহী হবে, তোমার কাছ থেকে শেখার জন্য উৎসুক হবে। এখন কষ্ট হচ্ছে তো হোক, এটাই ঠিক, কারণ সময় পরীক্ষা নেয় যাতে সময় সাক্ষী দিতে পারে। জীবনের পাঠশালায় কষ্টগুলো হলো সেই পরীক্ষা যা আমাদের শক্তিশালী করে, আমাদের নিখুঁত করে তোলে। প্রতিটি চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার, নিজের সীমা অতিক্রম করার একটি সুযোগ। এই কষ্টগুলোকে আনন্দের সাথে গ্রহণ করো, কারণ এগুলোই সেই সিঁড়ি যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। যখন তুমি এই পরীক্ষাগুলিতে পাশ করে যাবে তখন সময় নিজেই তোমার সহনশীলতা এবং তোমার দৃঢ় সংকল্পের সাক্ষী হবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রিয় ভক্তরা, এই দিব্য বাণী শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য আমাদের মনকে শান্ত করি। চোখ বন্ধ করুন এবং হৃদয় থেকে ডাকুন, হে শ্রীকৃষ্ণ। যে ভক্তই এই পবিত্র বার্তা শুনছেন তাদের জীবনে আপনার প্রেম, আপনার কৃপা সর্বদা বজায় থাকুক। তাদের সমস্যা আপনি সমাধান করে দিন এবং তাদের পথে ভক্তির আলো ছড়িয়ে দিন। হে গোবিন্দ, আমরা সবাই আপনার সন্তান। আমাদের ভুল ক্ষমা করুন এবং আমাদের সঠিক পথে চলার শক্তি দিন। আপনার নাম স্মরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় ওষুধ। বন্ধুরা, ভিডিও শোনার আগে নিচে কমেন্টে নিজের ভাব, নিজের ভক্তি, নিজের প্রেম প্রকাশ করে শুধু দুটি শব্দ লিখুন, রাধে রাধে। এই দুটি শব্দ যখন একসাথে প্রবাহিত হয় তখন সেখানে এক অদ্ভুত শক্তির জন্ম হয়। সেই শক্তি সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায়। রাধা প্রেম এবং ভক্তির প্রতীক, আর কৃষ্ণ আনন্দ এবং দিব্যতার। এই দুটি নামের মিলন ব্রহ্মাণ্ডের সবচেয়ে মধুর ধ্বনি, যা হৃদয়কে পবিত্র করে এবং আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে। আপনার লেখাই দুটি শব্দ কেবল আপনার শ্রদ্ধা প্রকাশ করবে না, বরং অন্য ভক্তদের মনেও ইতিবাচক তরঙ্গ তৈরি করবে।
আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব জরুর করুন, যাতে যখনই এই দিব্য বাণী আমাদের মাধ্যমে প্রবাহিত হবে তা যেন সবার আগে আপনার জীবনকে স্পর্শ করতে পারে। ঘন্টার বোতামটি টিপতে ভুলবেন না, কারণ পরের বার যখন কোনো নতুন বার্তা আসবে আপনার আত্মা যেন তা সঙ্গে সঙ্গে চিনে নিতে পারে। আমাদের প্রচেষ্টা হল শ্রীকৃষ্ণের শিক্ষা এবং অনুপ্রেরণামূলক বিচার আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের জীবনে ইতিবাচকতা এবং শান্তির সঞ্চার হতে পারে। আপনার যোগদানে আমাদের এই পরিবার আরও শক্তিশালী হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সময় তোমার বিরুদ্ধে চলে তখন শান্ত থাকাই সবচেয়ে ভালো। ভয় পেও না, হেরে যেও না, থেমে যেও না, শুধু শান্ত থাকো। কারণ যারা শান্ত থাকে তারাই সময়ের পরিবর্তনশীল দস্তাবেজে নিজের নাম লেখে। প্রতিকূল সময়ে মনের শান্তি বজায় রাখা সবচেয়ে বড় সাধনা। ভয় এবং অস্থিরতা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। শান্তভাবে চিন্তা করলেই সমাধানের পথ দেখা যায়। ইতিহাস সাক্ষী আছে যে যারা কঠিন পরিস্থিতিতেও নিজেদের সংযম হারায়নি তারাই বিজয় লাভ করেছে। আজ যে কষ্ট সহ্য করছো সেটাই কাল তোমার পরিচয় হয়ে উঠবে। আজ যে অন্ধকারে আছো সেটাই কালকের ঝলক হয়ে ফুটে উঠবে। প্রতিটি যন্ত্রণা একটি শিক্ষা, প্রতিটি অন্ধকার এক নতুন ভোরের ইঙ্গিত। সোনাকেও খাঁটি হওয়ার জন্য আগুনে পুড়তে হয়। এই কষ্টগুলো তোমাকে ভাঙছে না, বরং তোমাকে তৈরি করছে, তোমাকে আরও মূল্যবান করে তুলছে। যখন তুমি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাইরে আসবে তখন তোমার উজ্জ্বলতা সারা দুনিয়া দেখবে। শুধু আরেকটু ধৈর্য, আরেকটু সবুর, কারণ যখন সময় বদলাবে তখন গল্পও বদলাবে। আর মনে রেখো, হীরার চমকও তখনই দেখা যায় যখন তাকে ঘষা হয়। ধৈর্য এমন একটি গাছ যাতে ফল দেরিতে ধরে কিন্তু খুব মিষ্টি হয়। সময়ের নিজস্ব গতি আছে, তাকে বদলানোর চেষ্টা বৃথা। গুরুত্বপূর্ণ হল আমরা সেই সময়ের সদ্ব্যবহার কিভাবে করি। নিজের শক্তি হতাশায় ব্যয় না করে নিজেকে আরও উন্নত করার কাজে লাগাও। শান্ত থাকো, কারণ সময় শুধু ধৈর্যশীলদেরই পরীক্ষা নেয় এবং তারপর তাদেরকেই মুকুট পরায়। সময় আসবে, কিন্তু ততক্ষণের জন্য হেসো না। হাসি বাঁচিয়ে রাখো সেই দিনের জন্য যেদিন তোমাকে দেখে দুনিয়া চুপ হয়ে যাবে। এটা প্রতীক্ষার সময়, প্রস্তুতির সময়। নিজের শক্তি সঞ্চয় করো, নিজের দক্ষতাকে ধারালো করো। যখন সাফল্য তোমার পায়ে চুম্বন করবে তখন তোমার হাসিই হবে সবচেয়ে প্রভাবশালী। আর যে লোকেরা আজ তোমাকে উপেক্ষা করছে তারা অবাক হয়ে যাবে। শান্ত থাকো, সময় সবারই আসে। আর যখন তোমার সময় আসবে তখন শুধু তারিখ বদলাবে না, ইতিহাসও লেখা হবে। প্রত্যেক ব্যক্তির জীবনে একটি অনন্য গল্প লেখার ক্ষমতা থাকে। তোমার সময় এলে তোমার কর্ম এবং তোমার সাফল্য এমন উদাহরণ স্থাপন করবে যা আগামী প্রজন্ম মনে রাখবে। তাই ছোটখাটো ব্যর্থতায় হতাশ হইও না, নিজের বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, অনেক জয় বাকি, অনেক হার বাকি, এখনও তো জীবনের সার বাকি। পথের ক্লান্তিতে থেমে যেও না, কারণ গন্তব্যের আগেও অনেকবার পথ থেমে যায়। জীবন একটি যাত্রা, যেখানে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা রোদ ছায়ার মতো আসে যায়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায়। কখনো কখনো গন্তব্যের খুব কাছে পৌঁছেও বাধা আসে, কিন্তু সেই আসল যাত্রী যে এই বাধাগুলিতে হেরে না গিয়ে ক্রমাগত এগিয়ে চলে। যখন আপনি ভক্তির অনুভব করতে শুরু করবেন তখন বুঝে নেবেন যে আপনি ভগবানকে নির্বাচন করেননি, ভগবান আপনাকে নির্বাচন করেছেন। এটি একটি দিব্য কৃপা, এক অলৌকিক সম্পর্ক। যখন হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম এবং সমর্পণ জেগে ওঠে তখন বুঝতে হবে যে পরমাত্মা নিজেই নিজের দিকে আকর্ষণ করেছেন। এই সৌভাগ্য কিছু বিশেষ আত্মারই প্রাপ্তি হয়। এই কৃপাকে সামলে রাখুন এবং ভক্তির পথে ক্রমাগত এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গ দেয় তার সঙ্গ দেওয়া উচিত, আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, যেখানে তোমার সম্মান নেই, তাকে সেখানেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু তোমাকে কখনো যাওয়া উচিত নয়, নইলে লোকেরা তোমাকে দুর্বল ও বোকা ভাববে। এই বাক্যটি পরস্পর বিরোধী মনে হতে পারে। এর অর্থ হল, যেখানে সম্মান নেই সেই পরিস্থিতি বা সেই সম্পর্ক থেকে মানসিকভাবে দূরত্ব তৈরি করে নেওয়া উচিত, আবেগগতভাবে তাকে ত্যাগ করা উচিত। কিন্তু নিজের দায়িত্ব বা নিজের নীতি থেকে কখনো পিছু হটা উচিত নয়। যদি তুমি অন্যায় বা অপমান চুপচাপ সহ্য করতে থাকো এবং কোনো প্রতিক্রিয়া না দাও বা নিজের কথা না রাখো, তাহলে লোকেরা তোমাকে দুর্বল মনে করবে। আত্মসম্মানের রক্ষা করাও আবশ্যক।
যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার থাকে না সেখানে বংশ নষ্ট হয়ে যায়। সংস্কারই মানব জীবনের ভিত্তি। যেমন ভালো জমি ও জল ছাড়া উত্তম ফসল হতে পারে না, তেমনি ভালো সংস্কার ছাড়া উত্তম চরিত্রের নির্মাণ হতে পারে না। সংস্কার আমাদের ঠিক ভুলের পার্থক্য শেখায়, আমাদের নৈতিক মূল্যের উপর চলতে শেখায়। এটা বাবা মা এবং গুরুজনদের কর্তব্য যে তারা তাদের সন্তান ও শিষ্যদের মধ্যে সুসংস্কারের বীজ বপন করেন। দুনিয়াতে কোনো জিনিস এত দ্রুত বদলায় না যত দ্রুত কোনো ব্যক্তির উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি বদলায়। মানুষের মন অত্যন্ত চঞ্চল। স্বার্থ, পরিস্থিতি এবং সং তার বিচার ও উদ্দেশ্যকে মুহূর্তে মুহূর্তে বদলে দিতে পারে। তাই কারোর ওপর অতিরিক্ত নির্ভর করো না এবং কারো কাছ থেকে খুব বেশি প্রত্যাশা রেখো না। নিজের শক্তি এবং নিজের বিবেকের ওপর বিশ্বাস রাখো। এই সংসারে সেই সুখী যে দুঃখে বেশি দুঃখী হয় না এবং সুখে বেশি উল্লসিত হয় না। সুখ দুঃখ, অপমান, জয় পরাজয়, হার, আসা যাওয়া, লাভ ক্ষতি এসব তো জীবনে থাকবেই। যদি এই পরিস্থিতি সব সময় বনি থাকে তবে মানুষের অস্তিত্ব সীমিত হয়ে যাবে। সমভাব পালন করাই সত্যিকারের সুখের চাবিকাঠি। যে ব্যক্তি সব পরিস্থিতিতে নিজের মনকে ভারসাম্যপূর্ণ রাখতে পারে সেই জীবনের আসল আনন্দের অনুভব করতে পারে। অতিরিক্ত সুখ অহংকারকে জন্ম দেয় এবং অতিরিক্ত দুঃখ নিরাশাকে। দুটোই মানুষের পতনের কারণ হতে পারে। এখান থেকে চলেছি নতুন গন্তব্যের জন্য। এটা তো শুধু একটা পাতা ছিল, পুরো বই লেখা এখনো বাকি। জীবন হলো নিরন্তর অগ্রগতির নাম। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। প্রতিটি দিন একটি নতুন অধ্যায়, প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন সুযোগ। নিজের ক্ষমতাকে কম মনে করো না, তোমার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। শুধু সেগুলোকে চিনে সেগুলোকে সাকার করার চেষ্টা করো। যখন সাহস ভাঙতে শুরু করে তখন এটা মনে রেখো, পরিশ্রম ছাড়া সিংহাসন পাওয়া যায় না। যারা নিজের মধ্যে আগুন রাখে তারাই অন্ধকারেও পথ তৈরি করে নেয়। যখন হতাশা তোমাকে ঘিরে ধরে তখন সেই মুহূর্তগুলোকে মনে করো যখন তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলে। তোমার ভেতরে সেই আগুন আছে যা সব বাধাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। শুধু সেই স্ফুলিঙ্গকে নিভতে দিও না। সংকল্পের শক্তি দিয়ে তুমি ঘন অন্ধকারেও নিজের পথ নিজে তৈরি করতে পারো। যাদের ইরাদে ঘাম দিয়ে লেখা হয় তাদের ভাগ্য খালি থাকে না। রাজা হওয়ার আগে সাম্রাজ্য তৈরি করতে হয়। সাম্রাজ্য তৈরিতে সময় লাগে, ধৈর্য লাগে, চোখের জল লাগে। কিন্তু যখন সাম্রাজ্য তৈরি হয় তখন রাজাও তুমি হও আর মুকুটও তোমার হয়। বড় সাফল্য রাতারাতি আসে না, তার পেছনে বছরের পর বছরের সংগ্রাম, ত্যাগ এবং সমর্পণ লুকিয়ে থাকে। এই প্রক্রিয়া কষ্টদায়ক হতে পারে, এতে সময় ও ধৈর্যের অত্যন্ত প্রয়োজন হয়। কিন্তু যখন তুমি নিজের চেষ্টায় নিজের সাম্রাজ্য স্থাপন করে নাও তখন তার মালিকানা এবং তার গৌরবও তোমারই হয়। এখন শুধু রেখা পাওয়া যায়, রং তো আমাদের নিজেদেরই ভরতে হয়। দুনিয়ার সব শখ পালন করা যায় না, কাঁচের খেলনা হাওয়ায় ছোড়া যায় না। ভাগ্য বা পরিস্থিতি আমাদের কেবল একটি কাঠামো প্রদান করতে পারে, জীবনের রূপরেখা দিতে পারে। কিন্তু সেই জীবনে রং ভরা, তাকে অর্থপূর্ণ ও সুন্দর করে তোলা আমাদের নিজেদের কর্তব্য, আমাদের নিজেদের কর্ম। সব ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, আর সব ক্ষণিকের আকর্ষণের পেছনে ছোটাও বুদ্ধিমানের কাজ নয়। আমাদের নিজেদের অগ্রাধিকার বুঝতে হবে এবং নিজেদের সম্পদের বিবেকপূর্ণ ব্যবহার করতে হবে। যারা পরিশ্রমকে ভয় পায় তারা স্বপ্নের নৌকা তীরে পৌঁছাতে পারে না। এই দুনিয়া সহজ নয়, এখানে প্রত্যেক স্বপ্ন ঘামের দাম চায়। যারা পরিশ্রম থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কখনোই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে বাস্তবে পরিণত করা কঠিন। এই কঠিন পথে চলার জন্য তোমাকে নিজের আরাম ও সুখ সুবিধার ত্যাগ করতে হবে। প্রতিটি আকাঙ্ক্ষা পূরণের জন্য তোমাকে পরিশ্রমের মূল্য চুকাতেই হবে। যে স্বপ্নগুলো রাতে শান্তিতে দেখা হয় সেগুলো পূরণ করার জন্য অনেক রাত জেগে পরিশ্রম করতে হয়। হতাশ হয়ে নিজের ইরাদে বদলিও না, কারণ হতে পারে তোমার ভাগ্য কালই বদলে যাবে। বড় স্বপ্ন যারা দেখে তাদের বড় ত্যাগ স্বীকার করতে হয়। যখন তুমি নিজের লক্ষ্যের প্রতি সমর্পিত হও তখন ঘুম ও আরাম গৌণ হয়ে যায়। হতাশার মুহূর্তেও নিজের সংকল্প ছেড়ো না। কে জানে, সাফল্য হয়তো তোমার থেকে মাত্র এক পা দূরে আছে, আর তোমার পরের চেষ্টায় তোমাকে বিজয় এনে দেবে। থেমো না, লোকে হাসুক বা আটকাতে চাক, পথ জনশূন্য হয়ে যাক, কারণ যখন তোমার সময় আসবে তখন লোকে বলবে সে করে দেখিয়েছে। সমালোচনা ও বাধার ভয়ে নিজের পা পিছিয়ে নিও না। তোমার মনোযোগ কেবল নিজের লক্ষ্যের ওপর থাকা উচিত।
যখন তুমি সফল হবে তখন সেই লোকেরাই যারা আজ তোমার মজা ওড়াচ্ছে তোমার প্রশংসা করবে এবং তোমার গল্প অন্যদের শোনাবে। পথের পাথরগুলোর সাথে লড়তে লড়তে চলো, কারণ গন্তব্য ফুলে নয় কাঁটার মধ্যে দিয়েই যায়। স্বপ্ন অনেক, পথ অনেক, কিন্তু পূরণ করার লোক কম। আর যারা পূরণ করে তারাও সহজে গন্তব্যে পৌঁছায় না। তাদের প্রতি রাত, প্রতি কষ্ট, প্রতি তিরস্কারের সাথে লড়তে হয়। সাফল্যের পথ কখনোই মসৃণ হয় না, তাতে অনেক বাধা, অনেক কাঁটা আসে। এই বাধাগুলোর সাথে সংগ্রাম করেই এগিয়ে যাওয়া যায়। অনেক লোক স্বপ্ন দেখে, কিন্তু অল্প কয়েকজনই তা পূরণ করার সাহস ও দৃঢ়তা দেখাতে পারে। আর যারা এই সাহস দেখায় তাদেরও অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, নিরন্তর সংগ্রাম করতে হয়। একবারের কথা, সকালের সময় ছিল, নরম রোদ নদীর ঢেউয়ের উপর ঘুমোচ্ছিল, আর এক গুরু তার সব শিষ্যদের নিয়ে নদীর তীরে পৌঁছালেন। সব শিষ্যের মনে আনন্দ ছিল, তারা ভাবছিল আজ গুরুজির সাথে স্নান করার আনন্দ পাবে। নদীর কলকল শব্দ, পাখিদের মধুর কলরব আর সকালের শীতল বাতাস পরিবেশকে অত্যন্ত মনোরম করে তুলেছিল। শিষ্যদের হৃদয়ে উৎসাহ ও জিজ্ঞাসা দুটোই ছিল, কিন্তু ভাগ্যের ইরাদে অন্য কিছু ছিল। গুরুজি নদীর তীরে গিয়ে শান্তভাবে বসে পড়লেন। সব শিষ্য নিজেদের গুরুর প্রতি শ্রদ্ধায় সেখানেই চুপচাপ বসে পড়ল। তারা গুরুজির পরের আদেশের অপেক্ষা করতে লাগল। সময় বয়ে গেল, সূর্য ওপরে উঠল, তারপর ধীরে ধীরে অস্ত যেতে লাগল। তিনি শিষ্যদের কর্মঠতা ও সাহসের গুরুত্ব বোঝালেন। ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা চেষ্টা করে, যারা স্রোতের বিপরীতেও সাঁতরানোর সাহস রাখে। তারপর তিনি দূরের আকাশের দিকে তাকিয়ে এক গভীর কথা বললেন, মনে রেখো, সবচেয়ে খারাপ সময়েও তারা চমকায়। প্রশ্ন এটা নয় যে সময় কেমন, প্রশ্ন এটা যে তুমি সময়ের সাথে কেমনভাবে চলো। এই শেষ বাক্যটি শিষ্যদের মনে গেঁথে গেল। তারা বুঝতে পারল যে পরিস্থিতিকে দোষ দেওয়ার বদলে আমাদের নিজেদের প্রতিক্রিয়া এবং নিজেদের চেষ্টার ওপর মনোযোগ দেওয়া উচিত। শিষ্যরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল, তাদের আত্মার গভীরে কিছু একটা নড়ে উঠল। এখন তারা বুঝতে পেরেছিল নদীর থামার জন্য অপেক্ষা করা মূর্খতা ছিল। তাদের তো এই বয়ে চলা নদীতে নেমে শিখতে হতো, সংগ্রাম করতে হতো, বয়ে যেতে হতো, বাড়তে হতো। জীবন সব সময় বয়ে চলবে, যেমন নদীর ঢেউ, কখনো শান্ত, কখনো উগ্র, কখনো মধুর, কখনো ভয়ঙ্কর। কিন্তু স্রোতের মধ্যেই জীবন, সংগ্রামের মধ্যেই সৌন্দর্য। যারা স্রোতের ভয়ে তীরে বসে থাকে তারা বেঁচে থেকেও মরে যায়। যারা ভয়কে চিরে বয়ে চলে তারাই আসল পথিক হয়, তারাই আসল বিজয়ী। যারা অন্ধকারে চমকানো তারা দেখতে পায়, তারাই বিপদেও সুযোগ চিনতে পারে। জীবনের সার এই অপেক্ষায় নেই যে ঝড় থেমে যাবে, বরং এই সাহসে আছে যে ঝড়ের মধ্যেও নৌকা বেয়ে চলো। কখনো ভাবো, যদি নদী শুধু ঢেউ দেখে থেমে যেত তাহলে কি সে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারত? না, সে জানে যে ঢেউ তো আসে আর যায়, কিন্তু তার গন্তব্য স্থির, তার আত্মা স্রোতের মধ্যে। ঠিক তেমনি সুখ আর দুঃখ এই জীবনরূপী নদীর অস্থায়ী ঢেউ, যা প্রতি মুহূর্তে তৈরি হয়, মুছে যায়, ভেঙে যায়, আবার তৈরি হয়। কিন্তু মনে রেখো, তুমি ঢেউ নও, তুমি সেই নদীর জল যা সব পরিস্থিতিতে, সব ঋতুতে, সব কষ্ট আর সব হাসির সাথে বয়েই চলে, নিরন্তর, অবিরাম, অবিচল। যখন জীবনে খারাপ সময়ের ঝড় আসে, যখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, যখন আশা টলমল করে, তখন ভয় পেও না, কারণ খারাপ সময়েরও একটা খারাপ সময় আসে। সেটাও ভাঙে, ছড়িয়ে পড়ে, যেমন রাতের ঘন অন্ধকারকে ভোরের প্রথম কিরণ ভেদ করে দেয়। মনে রেখো, প্রত্যেক মানুষকে কখনো না কখনো ভালো ও খারাপ সময়ের সামনা করতে হয়। এটা শাশ্বত নিয়ম, কেউ এর থেকে বাঁচতে পারে না। কিন্তু পার্থক্যটা এখানে যে কেউ সেই ঝড়ের মধ্যে নৌকা বায় বা তীরে বসে চোখের জল ফেলে। মুশকিলেও নদীর ঢেউয়ের মতো আসে আর চলে যায়। যে এটা বুঝে নেয় যে এটাও অস্থায়ী, সেই সত্যিকারের অর্থে বাঁচতে শেখে। যে জলের মতো বয়ে চলে, থামে না, সেই নতুন পথ তৈরি করে, চট্টানকেও কাটে, পথকেও গড়ে তোলে। ধৈর্য এই জীবন মহাসাগরে তোমার সবচেয়ে বড় জাহাজ। সবুরে মেওয়া ফলে, এই প্রবাদ তখনই সত্যি হয় যখন কোনো ব্যক্তি সত্যি ধৈর্যের বীজকে জল দিয়ে বড় করে। ধৈর্য কোনো মজবুরি নয়, বরং বিশ্বাস নিজের ওপর, নিজের পথের ওপর, নিজের নিয়তির ওপর। কিন্তু ধৈর্য রাখা কি সহজ? একেবারেই নয়।
ধৈর্য রাখা মানে অন্ধকারে চলতে থাকা, এটা না দেখে যে পথ কোথায় শেষ হবে। ধৈর্য রাখা মানে তপ্ত মরুভূমিতে এই বিশ্বাস নিয়ে পা বাড়ানো যে কোথাও না কোথাও জল জরুর মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিটা হলো জীবনে কিছুই সহজ নয়। প্রতিটি সহজ জিনিস আগে কঠিন ছিল। প্রতিটি উজ্জ্বল গন্তব্যের পিছনে অগণিত অন্ধকার রাত থাকে। প্রতিটি হাসিমুখের পিছনে একটি সংগ্রামের গল্প লুকিয়ে থাকে। সময় এবং পরিস্থিতি স্থির থাকে না। যেমন নদীর স্রোত একরকম থাকে না, কখনো এটা দ্রুত, কখনো ধীর, কখনো ভয়ঙ্কর, কখনো শান্ত। তেমনি তোমার জীবনও। যখন জীবন সহজ হয় তখন সিদ্ধান্ত নেওয়া সহজ মনে হয়, কিন্তু যখন পরিস্থিতি প্রতিকূল হয়, যখন সব কিছু হাত থেকে পিছলে যায়, যখন আশা ভেঙে পড়তে দেখা যায়, তখনই আসল চরিত্রের, আসল শক্তির, আসল ধৈর্যের পরীক্ষা হয়। সবাই ভালো সময় হাসতে পারে, কিন্তু আসল বিজয় সেই যে খারাপ সময়েও নিজের সাহসকে মরতে দেয় না। মনে রেখো, খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু কিছু লোক তাতে ভেঙে পড়ে আর কিছু লোক তাতে আরও নিখুঁত হয়ে ওঠে। যেমন আগুন সোনাকে পুড়িয়ে তাকে খাঁটি করে তোলে, তেমনি মুশকিলে মানুষকে তার আসল চমক দেয়। যারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের বিচার, নিজেদের ইরাদের মশাল জ্বালিয়ে রাখে, তারাই সময়ের মহাসাগর পার করে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যই সেই চাবিকাঠি যা সব তালা খোলে। কারণ যখন সংকট আসে, প্রথমে মনে ভয় জন্মায়, চিন্তা ঝাপসা হয়ে যায়, আশা দুর্বল হতে থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টলে যায়। যাদের ধৈর্য নেই তারা ছোটোখাটো ঝড়েও নিজের পথ হারিয়ে ফেলে, কিন্তু যারা ধৈর্য ধরে তারা ঝড়ের মধ্যেও তারা খুঁজে নেয়। যখন মন বিচলিত হয়, যখন হৃদয় হার মানতে চায়, তখন শুধু এক মুহূর্ত থেমে নদীর স্রোতকে দেখো, বোঝো যেমন নদী থামে না, তেমনি তোমাকেও থামলে চলবে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হবেই, আর যা না হওয়ার তা হবে না। যাদের মনে এই বিশ্বাস থাকে তারা কখনো পরেশান হয় না। হে অর্জুন, তুমি এই দুনিয়াতে একা এসেছো এবং একাই চলে যাবে। আসলে এখানে তোমার নিজের কেউ নেই, তোমার কর্ম এবং পরমাত্মা ছাড়া। সাংসারিক সম্পর্ক অস্থায়ী, কিন্তু আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক শাশ্বত। প্রেম এই দুনিয়াতে আছে, এটাই মূল, এবং এ থেকেই দুনিয়া তৈরি হয়েছে। নিঃস্বার্থ প্রেমই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া লাগায়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। এর অর্থ হল সম্পর্কে একটি সুস্থ ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত নৈকট্য কখনো কখনো দম বন্ধকর পরিস্থিতি তৈরি করতে পারে, আবার অতিরিক্ত দূরত্ব বিচ্ছেদ। বোঝাপড়া এবং সংবাদ দিয়েই সম্পর্ক মজবুত হয়। মানুষ নিজের বিশ্বাস দিয়ে তৈরি হয়, সে যা মানে তাই হয়ে যায়। যদি তুমি বিশ্বাস করো যে তুমি সফল হতে পারো, তাহলে তুমি হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে তুমি দুর্বলই থাকবে। তোমার বিশ্বাসই তোমার বাস্তবতাকে নির্মাণ করে। লোহা ঠান্ডা হলে মজবুত হয়, কিন্তু গরম হলে একে যে কোনো আকারে ঢালা যায়। একইভাবে যখন মন শান্ত ও স্থির থাকে তখন তা শক্তিশালী হয়, কিন্তু যখন তা আবেগের তাপে গলে যায় তখন তাকে সঠিক দিকে মোড়ানো ও ঢালা প্রয়োজন হয়, নইলে তা বিকৃতও হতে পারে। এই 7টি গুণ আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার ভেতরের সাহস, আপনার ভালো কর্ম, সত্যি বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। এই গুণগুলো তোমার বর্ম ও শস্ত্র। জ্ঞান তোমাকে পথ দেখায়, নম্রতা তোমাকে শিখতে প্রেরিত করে, বুদ্ধিমত্তা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সাহস তোমাকে চ্যালেঞ্জের সামনা করার শক্তি দেয়, ভালো কর্ম তোমার পুণ্য সঞ্চয় করে, সত্য তোমাকে নির্ভয় করে, এবং ঈশ্বরে বিশ্বাস তোমাকে কখনো একা থাকতে দেয় না। জীবনে কিছু দুঃখ এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না। এটাই জীবনের দ্বন্দ্ব। কখনো কখনো যন্ত্রণা এত গভীর হয় যে জীবন অর্থহীন মনে হয়, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের সেই যন্ত্রণা থেকে উঠে কর্ম করার প্রেরণা দেয়। আপনি যত ভালো কাজে করুন না কেন, কিন্তু যদি আপনি কাউকে একবার ক্ষমা না করেন, তাহলে আপনার প্রশংসা শ্মশানেই হবে। ক্ষমা একটি মহান গুণ। অন্যদের ক্ষমা করার আগে আমাদের নিজেদের হালকা ও মুক্ত মনে হয়।
মনে বিদ্বেষ ও তিক্ততা রাখলে আমাদের নিজের শান্তি ভঙ্গ হয়। জীবনে অর্ধেক দুঃখ এই কারণে হয় কারণ আমরা জীবন থেকে বড় আশা রাখি। এই আশাগুলো ছেড়ে দিন আর দেখুন যে জীবনে সুখই একমাত্র সুখ। প্রত্যাশায় দুঃখের মূল কারণ। যখন আমরা অন্যর কাছ থেকে বা পরিস্থিতি থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখি এবং সেগুলো পূরণ হয় না, তখন আমাদের দুঃখ হয়। যদি আমরা আসক্তিহীনভাবে কর্ম করি এবং ফলের চিন্তা না করি, তাহলে আমরা সর্বদা সুখী থাকতে পারি। প্রতিদিন মানুষকে নিজেকে অর্জুন হতে হয় এবং নিজের মনরূপী কৃষ্ণকে সারথি বানিয়ে জীবনের মহাভারত লড়তে হয়। প্রতিটি দিন একটি নতুন কুরুক্ষেত্র, যেখানে আমাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব, নিজেদের দুর্বলতা এবং বাইরের চ্যালেঞ্জের সাথে সংগ্রাম করতে হয়। যদি আমরা আমাদের বুদ্ধি ও বিবেককে, যা কৃষ্ণের সমান, আমাদের পথপ্রদর্শক বানিয়ে নিই, তাহলে আমরা এই জীবন সংগ্রামে বিজয়ী হতে পারি। ফলের ইচ্ছা ছাড়া কর্ম করা মানুষই নিজের জীবনকে সফল করে তোলে। এটাই হলো গীতার সার। যখন আমরা কর্ম কেবল কর্তব্য মনে করে করি, তার ফলাফলের প্রতি আসক্ত থাকি না, তখন আমরা তানা ও হতাশা থেকে মুক্ত থাকি। সাফল্য ও ব্যর্থতা উভয় পরিস্থিতিতেই আমরা সমভাব রাখতে পারি। জীবনে অহংকারও প্রয়োজন যখন আমরা অধিকার, চরিত্র এবং সম্মানের কথা বলি। এখানে অহংকারের অর্থ হল আত্মগৌরব বা স্বাভিমান। নিজের অধিকারের প্রতি সচেতন থাকা, নিজের চরিত্রের শুদ্ধতা বজায় রাখা এবং নিজের সম্মান রক্ষা করা প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা নেতিবাচক অহংকার নয়, বরং ইতিবাচক আত্মমূল্যের ভাবনা। ব্যক্তির আহার সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। যেমন অন্ন তেমন মন। খাবারের আমাদের বিচার ও ভাবনার ওপর গভীর প্রভাব পড়ে। সাত্ত্বিক আহার মনকে শান্ত, শুদ্ধ এবং একাগ্র রাখে, আর তামসিক আহার উত্তেজনা ও আলস্যকে জন্ম দেয়। বাবা মা আমাদের জন্ম দেন, ও যদি আমাদের ছেড়ে দেয় তাহলে অন্যদের থেকে আর কি আশা করব? আর যদি কেউ আপনাকে ছেড়ে দেয়, তবে মনে রাখবেন যে ভগবান সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনাকে কখনো ছেড়ে যান না। পার্থিব সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাতে পরিবর্তন এবং বিচ্ছেদ সম্ভব, কিন্তু পরমাত্মার সঙ্গ চিরন্তন। তিনি প্রতিটি পরিস্থিতিতে আমাদের সাথে থাকেন, আমাদের পথ দেখান এবং আমাদের সামলান। শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যক্তি আমার ওপর বিশ্বাস করুক বা না করুক, আমি তাকে কখনো ছেড়ে যাই না, কারণ এরা সবাই আমার সন্তান। তাই যে ব্যক্তি নিজেকে একা ভেবে দুঃখ পায়, তার একাকিত্বকে ভয় পাবার বা দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের প্রেম এবং তার কৃপা সকলের জন্য সমানভাবে উপলব্ধ। আমরা তাকে চিনি বা না চিনি, যারা তার আশ্রয় নেয় তারা কখনো একা হয় না। জীবনে যখনই কোনো অসুবিধা আসে, তখন সাহস হারাবেন না, শুধু একটু ধৈর্য ধরুন। মনে রাখবেন যে যারা নিজেদের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখে এবং কঠিন সময়ে ধৈর্য ধরে, তারা সব মুশকিল সহজেই পার করে ফেলে। কিন্তু যারা সমস্যার ভয়ে ভীত হয়ে পড়ে, তাদের সমস্যা আরও বেড়ে যায়। আর যারা কঠিন সময়ে নিজেদের সাহসকে নিয়ন্ত্রণ করে, তারা বড় থেকে বড় সমস্যাও সহজে পার করে নেয়। আত্মসংযম এবং ধৈর্যই হল কঠিন পরিস্থিতি জয় করার অব্যর্থ অস্ত্র। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা না নিই এবং সেগুলোর পুনরাবৃত্তি করতে থাকি, তাহলে আমরা উন্নতি করতে পারবো না। আজ আপনি যে কাজ করছেন তার ফল আপনি কাল পাবেন, আর আজ আপনার কাছে যা কিছু আছে তা কাল আপনার ভিত্তি হয়ে উঠবে। বর্তমানের কর্মই ভবিষ্যতের নির্মাণ করে। আজ বোনা বীজই কাল ফল দেবে। তাই আপনার বর্তমান মুহূর্তগুলোর সদ্ব্যবহার করুন এবং ভালো কাজ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি সহকারে আমার ভজনা করে, আমি তাকে সেই জিনিস দিই যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে সেটাও রক্ষা করি। এটাই হলো যোগাক্ষেমং বহাম্যহম। সত্যিকারের ভক্তের প্রয়োজনের খেয়াল স্বয়ং পরমাত্মা রাখেন। যদি তুমি এটা বুঝে নিতে পারো, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। কানহা বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো সারথি হয়ে যেও। এটা স্বার্থপরতা নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মে ভরা হৃদয় অধর্মের। অন্যদের সাহায্য করা, তাদের সঠিক পথ দেখানো, এটা মানব ধর্মের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের অন্তঃকরণ যেমন হবে, আমাদের প্রবৃত্তিও তেমনই হবে। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না, মানুষ এই জন্য দুঃখী যে সে ঈশ্বরের কথা মানে না। ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নেওয়াই যথেষ্ট নয়, তার দেখানো ধর্ম এবং নৈতিকতার পথে চলাও আবশ্যক। তার আজ্ঞা পালন না করাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সময় এলে সবাই সব কিছু পেয়েই যায়। সময়ের আগের ইচ্ছাই দুঃখের কারণ। ধৈর্য ধরুন এবং নিজের কাজ করতে থাকুন।
প্রকৃতির নিয়ম হল যে প্রত্যেক বস্তু তার নির্দিষ্ট সময়ই প্রাপ্ত হয়। অধৈর্য এবং অতৃপ্ত ইচ্ছাই অশান্তি ও দুঃখের জন্ম দেয়। তারা মূর্খ যারা ভাগ্যের ওপর ভরসা করে। এই দুনিয়াতে ভাগ্য এবং সময়ের চেয়েও বড় অনেক কিছু আছে। এটা না আগে কেউ পেয়েছে আর না কখনো পাবে। কর্মের শক্তি ভাগ্যের চেয়েও বড়। পুরুষার্থ দিয়ে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। কেবল ভাগ্যের ভরসায় নিষ্ক্রিয় বসে থাকা মূর্খতা। জীবনে কথার ওপর নিয়ন্ত্রণ রাখা অনিবার্য, কারণ শব্দ দিয়ে দেওয়া ঘা কখনো সারে না। কটু কথা তরোয়ালের ধারের চেয়েও গভীর ক্ষত তৈরি করে। তাই কথা বলার আগে বিচার করা অত্যন্ত আবশ্যক।